এখন আর ওই দিন নেই যে আপনাকে লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে হতে হবে কোনো ব্যাংকার বা আপনাকে হতে হবে কোনো ইঞ্জিনিয়ার বা ডক্টর। আজকের এই দিন আপনি চাইলে লক্ষ টাকা ইনকাম করা পসিবল। আমরা সবাই চাই আমাদের লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে, আমরা সবাই চাই আমাদের লাইফের দায়িত্ব নিতে, আমরা সবাই চাই আমাদের লাইফে যতগুলো ফাইন্যান্সিয়াল স্ট্রেস আছে তা দূর করতে। বাট আমরা আসলে বুঝি না আজকের দিনে কোন জিনিসগুলো কাজ করতেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এক্স্যাক্ট রোডম্যাপ দিচ্ছি, যে রোডম্যাপের মাধ্যমে আপনি আপনার প্রথম 90 দিনে লক্ষ টাকা ইনকাম করতে সফল হবেন। না, এটা কোনো কুইক রিচ স্কিম না যে আমি আপনাকে বলতেছি যে একদিনের মধ্যে রাতারাতি আপনি লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। এই যে প্রসেসটা, এটাতে দরকার আপনার ডিসিপ্লিন, আপনার দরকার ফোকাস, আর আপনার দরকার নেভার গিভ আপ মেন্টালিটি। এই ভিডিওতে আমি টোটাল 6টা ধাপ নিয়ে কথা বলবো, যে 6টা ধাপ যদি আপনি ফলো করেন আপনি আপনার লাইফে সাকসেস হবেন, এন্ড এইটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। স্টেপ নাম্বার 5টা ভুলেও মিস করবেন না। চলুন শুরু করি। স্টেপ নাম্বার 1, ডেভেলপ এ হাই ইনকাম স্কিল সেট। আপনি অনলাইন জগতে কিছুই করতে পারবেন না যদি আপনার স্কিল সেট না থাকে। সো আপনি নিজেকে আস্ক করেন হোয়াট ইউ ক্যান অফার। বর্তমানে এই দুনিয়ার সব থেকে হাইয়েস্ট ডিমান্ড যে স্কিলগুলো আছে তার মধ্যে হচ্ছে কপিরাইটিং অন্যতম, এরপর ডিজিটাল মার্কেটিং, সেলস ফানেল, এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট সেটলার, ভিডিও এডিটিং। আপনি যদি এই টার্মগুলোর সাথে পরিচিত না থাকেন, কোনো প্যারা নেই, এখানে সবগুলোই শিক্ষার মাধ্যমে অর্জনযোগ্য। আপনাকে শুরু করতে হবে শিক্ষা দিয়ে। আমি একদিন ঘুম থেকে উঠে মার্কেটিং করতে জানতাম না, আমি শিখেছি, সো আপনিও পারবেন। আপনাকে শুরু করতে হবে কোর্সেরা, ইউটিউব এবং স্কিলশেয়ারের মতো প্ল্যাটফর্ম থেকে। আপনি এখান থেকে ফ্রিতে এনি কোর্স আপনি যা চান শিখতে পারবেন। আপনি যদি সিরিয়াসলি নেন আপনাকে 1 টাকাও পেইড কোর্সে খরচ করতে হবে না। আমি আগেই বলছি যে আপনাকে যে পেইড কোর্স করতে হবে বা যত সব তাবিজ বিক্রেতা আজকের দুনিয়াতে আছে যে আপনি তাদের কোর্স নিলে আপনি শিখতে পারবেন, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। সো আপনি লেগে পড়ুন, আপনি ইউটিউবে ঢুকেন, আপনি কন্টেন্ট দেখেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডেভেলপ এ মাইন্ডসেট যে না, আমি কপিরাইটিং শিখবো, বা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবো, বা আমি হচ্ছে ভিডিও এডিটিং শিখবো, বা আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখবো, বা আমি হচ্ছে কপিরাইটিং শিখবো, বা এনিথিং। ফার্স্ট আপনার মাইন্ডসেটে এটা ডেভেলপ করতে হবে যে আমি এটাই শিখবো, এন্ড জাস্ট আপনি ওইটাতেই লেগে থাকবেন। অন্য কিছুতে যাবেন না, একসাথে 10টা শিখতে যাবেন না, 5টা শিখতে যাবেন না, 2টা শিখতে যাবেন না, জাস্ট একটাতে লেগে থাকবেন। আপনি দিনের পর দিন ওই টপিকটা নিয়ে কন্টেন্ট দেখতে থাকবেন, A to Z। প্রত্যেকটা দিন আপনি নানানভাবে প্র্যাকটিস করবেন। ওই প্র্যাকটিসের মাধ্যমে আপনি হচ্ছে স্কিলটাকে শিখতে পারবেন। আপনি জাস্ট দেখবেনই না যে আমি ভিডিও দেখতেছি, একটার পর একটা ভিডিও দেখতেছি, আমি ইউটিউব দেখতেছি, আমি স্কিল শেয়ার দেখতেছি, বা আমি কোর্সেরা দেখতেছি, বাট আমি প্রগ্রেস হইতেছে না। প্রগ্রেসটা হবে তখন যখন আপনি দেখার পাশাপাশি আপনি প্র্যাকটিসটা করবেন। সো ওই প্র্যাকটিসটা যখন আপনি করবেন, আপনি দেখবেন যে স্কিলটা আপনি শিখতে চাচ্ছেন একদম আপনার মাথার মধ্যে ঢুকে গেছেন, আপনি এটাতে একদম পাকাপোক্ত হয়ে গেছেন। জাস্ট একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন কোনো একটা স্কিলে মাস্টার হয়ে ওঠেন, আপনি বিজনেস এবং ক্লায়েন্টসদের কাছে ভ্যালুয়েবল হয়ে ওঠেন। আপনি যখন তাদের কাছে ভ্যালুয়েবল, তখনই তারা আপনাকে পে করবে। ইটস সিম্পল অ্যাজ দ্যাট। বাট দয়া করে এই ধরনের ডিজাইনার হবেন না, বা এই ধরনের ফেসবুক মার্কেটার হবেন না যে শুধুমাত্র জানে ফেসবুকে কোনো একটা পোস্টের কমেন্টে গিয়ে স্প্যাম করতে আর ওখান থেকে ক্লায়েন্টস খুঁজতে। আপনি যে জিনিসটাই শুরু করেন না কেন, ইউ হ্যাভ টু থিঙ্ক, you have to be the best person in it, and there's no other options than that. স্টেপ 2 হচ্ছে একটা পোর্টফোলিও বিল্ড করা। এখন ধরেন আপনি একটা স্কিল পিক করে একেবারে ভালোভাবে শিখে ফেলেছেন, আপনি নিজের কাছে কনফিডেন্ট যে আপনি কাজ ডেলিভার করতে পারবেন। যখন এই ফেজটাতে আপনি আসবেন, তখন আপনার দরকার প্রুফ, এন্ড এটার জন্য আপনাকে বিল্ড করতে হবে একটা পোর্টফোলিও। যদি আপনার কাছে পেইড ক্লায়েন্টস না থাকে, কোনো প্যারা নাই। এখন আপনি ধরেন আপনি একটা পোর্টফোলিও বিল্ড করে ফেলেছেন বা ক্রিয়েট করে ফেলেছেন। এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে, আপনি যদি না জানেন যে পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে একটা জায়গার মধ্যে আপনার যত ডিটেলস বা আপনি যেসব কাজের মধ্যে এক্সপার্টিস এগুলো লিস্ট করবেন। আজকের এই দিনে আপনি ইজিলি একটা পোর্টফোলিও বিল্ড করতে পারবেন। আপনি একটা ওয়েবসাইটের ডোমেন কিনে একটা থিম দিয়ে হচ্ছে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। আপনি চাইলে একটা ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। নানান রকম ওয়েবসাইট আছে যেখানে আপনি একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন, খুবই ইজি। আপনি এখন আমি বললেন যে আমি আপনাকে শেখাতে হবে কীভাবে একটা পোর্টফোলিও আপনি ক্রিয়েট করবেন। আপনি যদি গুগলে জানেন, আপনি যদি সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট এ পোর্টফোলিও, আপনি হাজার ওয়েবসাইট পাবেন, হাজার মেথড পাবেন পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য। সো আপনি ধরেন একটা পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলেছেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে পোর্টফোলিওটা খুবই ক্লাসি, ভালোভাবে অ্যালাইন করা, ওখানে আপনার নাম, ডিটেলস, ইমেল অ্যাড্রেস, পাশাপাশি আপনি যে কাজগুলোতে এক্সপার্টিস এগুলো লিস্ট করা খুব ভালোভাবে। সো আপনি স্কিল শিখে ফেলেছেন, আপনার একটা পোর্টফোলিও বিল্ড হয়ে গেছে, তখন আপনার দরকার কি? ক্লায়েন্টস। এখন আসে আমাদের স্টেপ 3, হাউ টু গেট ক্লায়েন্টস, হাউ টু গেট ইউর ফার্স্ট পেইং ক্লায়েন্টস। এখন আপনার কাছে পোর্টফোলিও আছে, আপনি একটা স্কিল জানেন যে আপনি কাজ ডেলিভার করতে পারবেন, আর আপনার পোর্টফোলিওটাই হচ্ছে এটার প্রুফ। বাট আপনি প্রথম ক্লায়েন্টটা পাবেন কিভাবে? মজার কথা হচ্ছে এই জায়গাটার মধ্যে অনেকে হাল ছেড়ে দেয়। আপনি একটা স্কিল শেখেন, আপনি একটা পোর্টফোলিও বিল্ড করেন, বাট আপনি ক্লায়েন্ট না পেয়ে আপনি ব্যর্থ হয়ে যান। আপনি মনে করেন আপনি একটা ফেইলিয়ার, আপনি হাল ছেড়ে দেন। বাট এই জায়গাটার মধ্যে যত রকম উইনাররা আছে
তৈরি হয়। আমি চাইলে আপনাকে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এর মতো প্ল্যাটফর্মস ধরাই দিতে পারি যে ভাই আপনি কাজ জানেন, এখন ওগুলোর মধ্যে ঢোকেন। বাট না, আমি আপনাকে এগুলো সাজেস্ট করবো না। আমি আপনাকে বলবো মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আনার পদ্ধতি অ্যান্ড এক্সাক্ট মেথড, যে মেথডগুলো ফলো করে আমি ক্লায়েন্টস আনি। এখন আপনি বলতে পারেন আমি আপনাকে কেন ফাইবার বা আপওয়ার্কের কথা বলতেছি না, বিকজ সমাজের মধ্যে তো সবাই হচ্ছে আপনাকে পুশ করেছে আপনি একটা কাজ শিখে ফাইবারে যান, আপনি হচ্ছে আপওয়ার্কে যান, আপনি ফ্রিল্যান্সার.com যান। আমি এইসব প্ল্যাটফর্ম ট্রাই করছি। আপনি যদি না জানেন তাহলে আমি আপনাকে বলি, এই ধরনের প্ল্যাটফর্মসগুলোর মধ্যে নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। এর মধ্যে মেজর যে ইস্যুসগুলো আছে আমি আপনাকে বলতেছি। ধরুন আপনি একটা কাজ করছেন, কাজের জন্য আপনি $100 আর্ন করছেন, এটা থেকে দেখবেন 15 থেকে 20% এই প্ল্যাটফর্মগুলো নিয়ে যাচ্ছে। আপনি হঠাৎ করে দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যান। আমি এমনও অনেকজনকে দেখছি বড় বড় ফ্রিল্যান্সার্স লাখ লাখ টাকা ইনকাম করতো, ফাইবারের গিগ ডাউন হয়ে গেছে বা হচ্ছে ওদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার পর কখনোই তারা ঘুরে দাঁড়াইতে পারে নাই। আপনি আপনার ক্লায়েন্টকে একটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করবেন, ও আপনাকে পেমেন্ট দিয়ে দেবে, আপনি পেমেন্টটা রিসিভও করবেন। হঠাৎ করে 10 দিন 15 দিন পরে উঠে দেখবেন ওই অর্ডারের যে পেমেন্টটা ঢুকছে ওটা ক্লায়েন্টের কাছে হঠাৎ করে রিফান্ড হয়ে যেতেছে। এগুলো কমন ইস্যুস, এগুলো আজকাল খুব অহরহ হচ্ছে। আমরা সবাই ডিপেন্ডেন্ট হয়ে চাইতেছি এই ধরনের মার্কেট প্লেসগুলোর মধ্যে। বাট আপনি যখন মার্কেট প্লেসের মধ্যে যখন থাকেন, একটা বন্দির মধ্যে থাকেন, আপনি একটা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না, আপনি একটা ক্লায়েন্টের সাথে ভালোভাবে একটা মিটিং করতে পারেন না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য ওদেরকে ফি দিতে পারেন, নানান রকমের ঝামেলা ইস্যুস। বাট আপনি যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন আপনি বুঝবেন এটার মজাটা কি। ক্লায়েন্টের সাথে আপনি ইজিলি ফ্লেক্সিবলভাবে কাজ করতে পারতেছেন, আপনার যখন মন চাচ্ছে তাকে আনসার দিতে পারতেছেন। আপনাকে ওই টাইম ফ্রেমের মধ্যে থাকতে হবে না যে আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে সাথে সাথে রিপ্লাই দিতে হবে না। আপনারা সবাই জানেন যে আমি পরপর এজেন্সি স্কেল করছি, আমি জানি যে মার্কেট প্লেসের বাইরে কাজ করার মজাটা কতটুকু। সো মেইন গোল হচ্ছে আমরা কোনো ক্লায়েন্ট আনার জন্য কোনো মার্কেট প্লেস ইউজ করতে পারবো না। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্লায়েন্টস আনার জন্য 1 টাকাও পেইড মার্কেটিংয়ে খরচ করবো না। আমরা যতগুলো ক্লায়েন্ট আনবো সব আনবো অর্গানিক ওয়েতে। সো ক্লায়েন্ট আনার জন্য আমরা 2টা মেথড ফলো করব। আমি যদি আপনাকে বলি একটা ওয়ে আছে, একটা মেথড আছে, যে মেথডটা ফলো করে আপনি অনেক ক্লায়েন্টস আনতে পারবেন, আপনাকে 1 টাকাও পেইড মার্কেটিংয়ে খরচ করতে হবে না, এবং ক্লায়েন্টরা আপনাকে রেসপেক্ট করবে, পাশাপাশি আপনি তাদের কাছে যে ভ্যালুটা পাবেন, যে ট্রাস্টটা পাবেন অন্যরকম। বিষয়টা কেমন হইতো? ধরেন আপনি একটা নিউ বিজনেস, আপনি পেইড অ্যাডস রান করছেন, ফেসবুক অ্যাডস রান করছেন, ইউটিউবে অ্যাডস রান করছেন, আপনি হচ্ছে নানা রকম অ্যাডস রান করে ক্লায়েন্ট আনছেন। তখন যখন ক্লায়েন্ট আপনার কাছে আসে তাদের অনেক রকমের ডাউট থাকে যে আমি যে সার্ভিসটা নিচ্ছি এটা কি সলিড কিনা, আমি কি পাবো কিনা যে সার্ভিসটার জন্য আমি তোমাকে পেমেন্ট দিচ্ছি, আরও নানান রকমের প্রশ্ন, নানান রকমের জিজ্ঞাসা, নানান রকমের টেনশন থাকে ওদের মধ্যে। বাট আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যদি ক্লায়েন্ট আনেন, এটার যে ভ্যালুটা, এটার যে ট্রাস্টটা ক্লায়েন্টের কাছ থেকে অন্যরকম। আমি আপনাকে এক্সপ্লেইন করি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ক্লায়েন্ট আমরা কীভাবে আনবো। ধরেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস শিখেছেন, বা ধরেন আপনি ভিডিও এডিটিং শিখেছেন, বা ধরেন আপনি কপি রাইটিং শিখেছেন, বা ধরেন আপনি যে কোনো একটা স্কিল শিখেছেন। এখন ইউ হ্যাভ টু থিঙ্ক যে আপনি কি লোকালি কাজ করতে চান, মানে বাংলাদেশি ক্লায়েন্ট আনতে চান, বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে চান। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আপনাকে ইংলিশ কন্টেন্ট বানাতে হবে। আপনি যদি লোকালি টার্গেট করেন, আপনি যদি চান বাংলাদেশি ক্লায়েন্ট আপনি আনতে বা বাংলাদেশি ক্লায়েন্টদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে, সেক্ষেত্রে আপনাকে বাংলা কন্টেন্ট বানাতে হবে। এখন আপনার প্রশ্ন যে ভাইয়া আমি কন্টেন্ট কি বানাবো, আমি তো পারি না কন্টেন্ট বানাতে, আমি ক্যামেরার সামনে আসতে পারি না, ভাই আমি পারি না, আসলে কেমনে কী করবো? আমি আপনাকে বলতেছি, ধরেন আমি আপনাকে আগেই বলছি যে আপনি তো একটা স্কিল শিখেছেন, রাইট? আপনি এইদার ফেসবুক অ্যাড শিখেছেন, বা আপনি এইদার হচ্ছে ভিডিও এডিটিং শিখেছেন, বা কপি রাইটিং, বা এনিথিং, আপনি তো যেখানে একটা বিষয়তে পাকাভুক্ত হয়েছেন, রাইট? সো আপনার কন্টেন্ট ক্রিয়েশনগুলো বানাতে হবে ওই জিনিসগুলো নিয়ে। সো ধরেন আপনি ভিডিও এডিটিং শিখছেন, আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন কী করতে হবে জানেন? আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে, আপনাকে একটা ইনস্টাগ্রাম খুলতে হবে, আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। এখানে সলিডভাবে ভিডিও বানাতে হবে, যেখানে আপনি নানান রকম ভিডিও এডিটিংয়ের টুলস, নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আপনি হচ্ছে ভিউয়ার্সদেরকে শেখাবেন। আপনি হচ্ছে ধরেন একটা ভিডিও শেখালেন যে হাউ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ভিডিও, আপনি হচ্ছে একটা ভিডিও বানালেন হচ্ছে যে কীভাবে হচ্ছে এই পার্টটা করতে হবে, কীভাবে হচ্ছে ভিডিওর এটা করতে হবে, কীভাবে একটা রিলস এডিট করতে হবে, বা আপনি যত যা কিছু শিখছেন, বা আপনি ক্লায়েন্টদেরকে যে সব সার্ভিসগুলো আপনি প্রোভাইড করেন ওইগুলোর ভিডিও আপনি রেকর্ড করে করে, এইটা আপনি ক্যামেরার সামনে আসেন বা না আসেন, বা আপনি জাস্ট ভয়েস ওভার দেন, আপনাকে ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ছাড়তে হবে, ভালোভাবে এসইও করতে হবে। যখন আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউস আসতে শুরু করবে, মানুষ আপনার ভিডিও দেখবে, আপনি ভিডিওর নিচে হচ্ছে আপনার সার্ভিসের কথাটা লিখে দিবেন যে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি, আপনার যদি লাগে আপনি আমাদের কাছে আসেন, আপনাদেরকে আমরা বেস্ট সার্ভিস দেবো। সো আপনি যখন হচ্ছে এই ধরনের ভিডিওসগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, বিশেষ করে আমি আপনাকে বলবো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যখন আপনি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে, এগুলোতে যখন ভিউস আসতে শুরু করবে, মানুষ যখন দেখবে যে না আপনি এই ভিডিওতে এক্সপার্ট, এই টপিকটা
টপিকটাতে এক্সপার্ট, আপনি ফেসবুক অ্যাডসে এক্সপার্ট, বা আপনি যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি এই বিষয়টাতে এক্সপার্ট, অ্যান্ড মানুষ হচ্ছে বেনিফিটেড হইতেছে, এট দ্য সেম টাইম এই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতেছেন, ওরা আপনাকে মেসেজ দিতে বাধ্য যে না আমার এই সার্ভিসটা লাগবে, তুমি আপনি প্রোভাইড করতে পারবা। এরকম আপনি একটা টিপস অ্যান্ড ট্রিক্স ধরেন আপনি শেয়ার করছেন ফেসবুক অ্যাডসের, সো একটা ভিডিও আপনি করলেন হচ্ছে যে কীভাবে তার ক্লায়েন্টসরা হচ্ছে ধরেন ফেসবুক একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবে, বা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হলে ওটা কীভাবে ফিক্স করতে হয়, ওটা একটা ভিডিও আপনি রেকর্ড করে ছাড়ছেন। সো মানুষের সেই ভিডিওটা দেখবে, আপনি ভিডিওর এন্ডিংয়ে আপনি হচ্ছে লিখে দেবেন যে তোমার ফেসবুক অ্যাডস রিলেটেড, বা ইফ ইউ ওয়ান্ট রান ফেসবুক অ্যাডস, বা ফেসবুক অ্যাডস যদি স্কেল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি প্রফেশনালি। সো এগুলো যখন আপনি এন্ডিংয়ে লিখে দেবেন, আর নিচে যখন আপনি একটা লিঙ্ক দিয়ে দেবেন আপনার যে আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা আপনার কোনো কমিউনিটি থাকলে ওখানে, ওরা যখন ওখানে যাবে, ওরা যখন দেখবে যে আপনি কন্টিনিউয়াসলি ওই ভ্যালুসগুলো প্রোভাইড করতেছেন, তারা আপনার কাছ থেকে সার্ভিস নিতে বাধ্য। এন্ড এটা হচ্ছে 100% প্রুভেন মেথড। আপনি চাইলেই আশেপাশে দেখতে পারবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বিজনেস করতেছেন, তাদের পেইড মার্কেটিংয়ে 1 টাকাও খরচ করতে হয় না। সো এখনের দিনে আপনি যদি চান যে একটা স্কিল শিখছেন, আপনি একটা পোর্টফোলিও বিল্ড করছেন না, ক্লায়েন্ট আসতে থাকবে, ভুল। ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু এ লট অফ হার্ড ওয়ার্ক। আপনাকে হচ্ছে ডেডিকেটেড থাকতে হবে, আপনি দেখবেন যে ক্লায়েন্ট আপনার কাছে আসতে বাধ্য। আমি জানি কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক হার্ড, আপনাকে অনেক এফোর্ট দেওয়া লাগে, আপনার নানান রকম রিসার্চ করা লাগে, আপনাকে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে, আপনাকে ইনস্টাগ্রামে ছাড়তে হবে, আপনাকে ফেসবুক পেজে ছাড়তে হবে, কন্টিনিউয়াসলি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, কন্টিনিউয়াসলি রিচ পাওয়ার জন্য আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। বাট আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি ওই হার্ডওয়ার্কটা করেন, আপনি যদি ওই প্যাশনটা রাখেন, আমি আপনাকে বলতেছি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আর ওই লেভেলের ক্লায়েন্ট আসবে আপনার কোনো বিন্দুমাত্র আইডিয়া নেই, ওইটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। সো আমরা হচ্ছে শিখলাম কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হচ্ছে আমরা কীভাবে ক্লায়েন্ট আনবো। আমরা প্রথমেই বলছিলাম আমরা 2টা মেথড নিয়ে কাজ করব, যে 2টা মেথডের মাধ্যমে আমরা কন্টিনিউয়াসলি ক্লায়েন্ট আনবো। সো মেথড নাম্বার 1 ডান, কন্টেন্ট ক্রিয়েশন। এটা আমি আপনার কাছে আবারও হচ্ছে শর্টকাটলি বলতেছি, আপনি যে বিষয়টাতে এক্সপার্ট, আপনি যে বিষয়টা শিখছেন, যে স্কিলটা শিখছেন, ওই জন্য আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট ক্রিয়েশন করবেন। ভিডিওর এন্ডিংয়ে, ভিডিওর মধ্যে আপনি প্রোভাইড করবেন, বলবেন তাদেরকে যে আপনি এই সার্ভিসটাতে এক্সপার্ট, আপনি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, তারা আপনাকে মেসেজ দিতে বাধ্য। আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করবেন না হচ্ছে আপনি দেশি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করবেন, এটা হচ্ছে আপনার উপর বিষয়। আমি সবসময় আপনাকে বলবো আপনি ইন্টারন্যাশনালি কাজ করেন, আপনি বুঝবেন যে ইন্টারন্যাশনাল মানুষ আমাদের ভ্যালুটা, আপনার হচ্ছে যে ট্যালেন্ট আছে ওদেরকে কতটা রেসপেক্ট দেয়। এটা আপনার সম্পূর্ণ ইচ্ছে যে আপনি লোকালি কাজ করবেন নাকি ইন্টারন্যাশনালি কাজ করবেন। আমি আপনাকে বলতে পারবো না ভাই আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি হচ্ছে এইভাবে কাজ করেন, আমি আপনাকে রুট দেখাতে পারবো, বাট দিন শেষে কিন্তু ওই রুটে আপনাকে হাঁটতে হবে। সো এখন হচ্ছে মেথড নাম্বার 2, কোল্ড আউটরিচ। এখন আমরা শিখবো কীভাবে কোল্ড আউটরিচের মাধ্যমে আমরা ক্লায়েন্ট আনবো। এন্ড এই মেথডটা হচ্ছে 100% প্রুভেন একটা ওয়ে বিজনেসে ক্লায়েন্ট আনার জন্য। এখন কোল্ড আউটরিচ কি? কোল্ড আউটরিচ হচ্ছে আপনি যখন মানুষদেরকে, যারা আপনার বিজনেসের সাথে বা আপনার সাথে কোনো রকমের আগে থেকে কোনো কানেকশন নাই, তাদেরকে কল বা ইমেইল বা হচ্ছে মেসেজের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অবগত করেন, বা তাদেরকে কিনতে আপনি বাধ্য করেন। এর জন্য আপনাকে গেমটা ভালোভাবে বুঝতে হবে। আমি আপনাকে বলছি না আপনি প্রত্যেক দিনে 1টা বা 2টা হচ্ছে মেসেজ করেন বা ইমেল করেন, আপনাকে প্রত্যেকদিন 40টা থেকে 50টা ইমেইল বা মেসেজ করতে হবে এইসব মানুষদেরকে। এখন আমি আপনাকে বলে দিলাম যে ভাই ইচ্ছে মতো গিয়ে ডিএম করেন, মেসেজ করেন, আপনি হচ্ছে ক্লায়েন্ট পেয়ে যাবেন, বাট না। আমি আপনাকে প্রথমেই বলছি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম, ইউ হ্যাভ টু ডিফাইন ইউর টার্গেটেড অডিয়েন্স, যে আপনার বিজনেসের জন্য টার্গেটেড অডিয়েন্স কারা, কারা আইডিয়াল ক্লায়েন্ট, যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে আগ্রহী হবে, এবং আপনি যখন তাদেরকে মেসেজ করবেন বা মেইল করবেন তারা ইন্টারেস্টেড হবে এবং ইভেনচুয়ালি তারা আপনার প্রোডাক্টসগুলো কিনবে। সো আমাদের বিজনেসের জন্য উই হ্যাভ টু ডিফাইন আওয়ার টার্গেট অডিয়েন্স, যে আমাদের বিজনেসের জন্য টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে আমরা রিচ আউট করবো, কারা আমাদের সার্ভিসটা কিনতে ইন্টারেস্টেড হবে। সো এটাকে আমরা বলি হচ্ছে ক্লায়েন্ট অ্যাভাটার। সো আপনার বিজনেসের জন্য আপনাকে ক্লায়েন্ট অ্যাভাটারটা বের করতে হবে। সো এই অ্যাভাটারটা ভালোভাবে বোঝার জন্য আমি আপনাকে আমার স্ক্রিনে নিয়ে যাবো, ওখানে আমি আপনাদেরকে আরও নিখুঁতভাবে বোঝাচ্ছি। লেটস গো। অলরাইট গাইস, সো আমরা হচ্ছে আমাদের স্ক্রিনে আছি রাইট নাও, অ্যান্ড স্ক্রিনের মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হচ্ছে কাস্টমার অ্যাভাটার রিকোয়ারমেন্টস আমি লিস্ট করছি অনেকগুলো। হ্যাঁ, সো প্রথমে আছে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বা বিজনেসের টাইপটা, সেকেন্ডে হচ্ছে সাইজ অফ বিজনেস, অ্যান্ড থার্ডে হচ্ছে লোকেশন, ফোর্থে হচ্ছে পেইন পয়েন্টস, অ্যান্ড ফিফথে হচ্ছে ডিসিশন মেকার্স। সো কাস্টমার অ্যাভাটার হচ্ছে অনেক বেশি ব্রড। আমি যেগুলো লিস্ট করছি এখানের মধ্যে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টগুলো, অ্যান্ড আপনি যদি এই জিনিসগুলো ভালোভাবে বুঝেন আপনার আর অন্য কোনো কিছু লাগবে না। সো আমি আপনাকে ভালোভাবে এক্সপ্লেইন করি। অলরাইট, সো প্রথমে আমাদের কি আছে? প্রথমে আছে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি টাইপ অফ বিজনেস। সো বেসিকলি ধরেন আপনি ফেসবুক অ্যাডস রান করবেন, বা আপনি একটা ফেসবুক অ্যাডস এক্সপার্ট, বা আপনি একটা ভিডিও